The future of a rock star. আমাকে নিয়ে যাও তোমার সাথে। অনেক অপেক্ষার পর মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার মুভিটি চলে এসেছে, আর আমিও চলে এলাম এটার এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটি যেহেতু এখনও কোনো অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ হয়নি, সেই জন্য আমি টিজার দিয়ে এক্সপ্লেনেশন করছি। আমি আপনাদের অনুরোধ করব মুভিটি ভালোভাবে বোঝার জন্য হলে গিয়ে দেখবেন। আরেকটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো চলুন বেশি কথা না বলে গল্পের ভিডিও ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই বিশাল বড় একটা স্টেডিয়াম। সেখানে মানুষ ছিল ভরপুর। আসলে এটা একটা গানের কনসার্ট চলছিল। নির্দিষ্ট সময় পার হয়ে গেল, মেন সিঙ্গার এখনো স্টেজে পৌঁছায়নি। সিঙ্গারের নাম ছিল আগুন। আগুনকে যেন না দেখতে পেয়ে সেখানে থাকা সবাই যেন হইচই শুরু করে দেয়। সেখানকার ম্যানেজমেন্টরা তারাও আগুনকে খুঁজতে থাকে, কিন্তু আগুনের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর আগুনকে দেখা যায় পরিত্যক্ত কোনো এক জায়গার মধ্যে একজনের কাছ থেকে নেশা জাতীয় কোনো কিছু নিচ্ছে। এরপর সে তাড়াতাড়ি করে তার গাড়ি করে কনসার্টে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে চলে আসে সেই কনসার্টে। তাকে দেখে যেন তার ভক্তরা উল্লাস হয়ে পড়েছে। সবাই ছুটতে থাকে তার গাড়ির দিকে। সে কোনো মতে সেখান থেকে স্টেজে ওঠে। এরপর কাহিনী দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। আগুন ছিল বড়লোক বাবার একমাত্র সন্তান। তার বাবার নাম ছিল জোনায়েত। ওর বাবা ছিল এই দেশের বড় একজন ক্লাসিক্যাল গানের গুরু, কিন্তু আগুনের ক্লাসিক গান ভালো লাগতো না। তার স্বপ্ন ছিল কোনো একদিন সে বড় রকস্টার হবে। এরপর আগুনকে দেখানো হয় তার বন্ধু আসলামের সাথে। তারা দুজন মিলে আগুনের বাবার সাথে দেখা করে। তারা তিনজন মিলে কোথাও যেন ক্লাসিক্যাল গানের জন্য যাচ্ছে। আর আগুন ছিল এক টাইপের ঝামেলাকর লোক, সেজন্য তার বাবা আগেই সতর্ক করে দেয়। তাকে বলে, সেখানে গিয়ে আমার ছেলে হিসাবে থাকিস, আবার আগুন হতে যাস না। এরপর তারা সেই ক্লাসিক্যাল কনসার্টে যাওয়ার পর বাবা যখন গান গায়, ছেলেকে দেখা যায় অন্য এক লবিতে। সেখানে আগুনকে দেখা যায় নেশা জাতীয় কোনো কিছু খাচ্ছে, আর তার নেশার কারণে ধোঁয়াটা ছড়িয়ে পড়ে ঘরে, আর সাথে সাথেই সতর্ক অ্যালার্ম বেজে ওঠে। এরপর সবাইকে দেখা যায় সবাই ভয়ে ছুটাছুটি করতেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানকার গার্ড আগুনকে ধরে আনে তার বাবার কাছে, আর এসেই সব কিছু খুলে বলে। তার বাবা তাকে বলে যে, তোকে আমি আগেই সতর্ক করে দিয়েছিলাম, তুই কেন এটা করলি? এরপর আগুন সেখান থেকে তার বাসায় চলে এলে সেখান থেকে যায় আবার তার স্টুডিওতে। আসলে সে আর তার বন্ধুরা মিলে একটা স্টুডিও তৈরি করেছে। সে ওইখানে গান লিখতো, কিন্তু ক্যামেরার সামনে সে কখনো গান গাইতো না। কারণ সে ছোটবেলায় এক কনসার্টের মধ্যে গান গাইতে গিয়ে ভয়ে আর গানটা গাইতে পারেনি, সেই জন্য কখনো ক্যামেরার সামনে আসে না। সেখানে কিছুক্ষণের মধ্যে চলে আসে তাদের বন্ধু আসলাম, আর সেই সবাইকে বলে যে, আমি বড় মাপের একটা কনসার্টের কন্ডাক্ট নিয়ে এসেছি। সেইখান থেকে তারা কথাবার্তা শেষ করে চলে আসে বেসমেন্টে। তখনই সেখানে চলে আসে বড়লোক বাপ্পার আর একটা ছেলে রিশাদ। তার কাছে থাকা একটা দামি গাড়ি ছিল, সেই গাড়িটা আবার আগুনকে একটু চালাতে দেয়, আর আগুন তো এটা জোরে জোরে চালাতে থাকে। এক পর্যায়ে দেওয়ালের সাথে ধাক্কা লেগে গাড়িটা প্রায় ভেঙে গিয়েছে। আর এটা দেখে তো রিশাদ প্রায় রাগান্বিত হয়ে গিয়েছে, আর তার সাথে কিছু বাজে ব্যবহার করতে লাগে। কিন্তু আগুন রিশাদের কথা কোনোভাবেই তোয়াক্কা করছে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। এর 2 দিন পর তাদের সেই বড় কনসার্টের ডেট চলে এসেছে। তারা এতগুলো লোক দেখে তো হতবাক হয়ে যায়, কারণ তাদের ব্র্যান্ড এতগুলো লোকের সামনে কখনো পারফরমেন্স করেনি। কিছুক্ষণের মধ্যে তাদের শো শুরু হয়ে যাবে, কিন্তু তাদের ক্যামেরার সামনে যে গায়ক ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই মিলে তাকে ফোন দিলে শোনা যায় সে অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে তো আগুন এবং তার বন্ধুরা মাথা নষ্ট হয়ে যায়। তারা ভেবে উঠতে পারছে না যে তারা এখন কি করবে। এরপর আগুনের বন্ধুরা আগুনকে গান গাইতে বলে, কিন্তু আগুন তো কোনোভাবেই গান গাবে না। তারপর সবাই মিলে তাকে রিকোয়েস্ট করতে করতে এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। আগুন স্টেজে ওঠার পর এতগুলো লোক দেখে সে তো পুরো নার্ভাস হয়ে যায়। সে যেন ছোটবেলার মত হয়ে তার হাত পা কেঁপে উঠতেছে। এরপর সেখানে থাকা দর্শকরা তার উপর অনেক রাগান্বিত হয়ে যায়। এরপর অনেক সাহস করে আগুন সেখানে গান গাইতে শুরু করে। ওর গানটা হয়েছিল দারুণ। তার গান শুনে সবাই খুবই এনজয় করতেছে। আগুন সেখানে গান গাইতে গাইতে একটা মেয়েকে তার ভালো লেগে যায়। তার নাম হচ্ছে মীরা। মীরাও আগুনের গানের সাথে সাথে এনজয় করতেছিল। তাদের এই কনসার্টটা সুন্দর মতো শেষ হয়ে যায়। এরপর আগুন কথা বলতে যায় মীরার সাথে। ঠিক তখনই একটা সেখানে ঝামেলা লেগে যায়। সেখানকার ঝামেলা দেখে আগুন মীরার হাত ধরে বাহিরে বের করে নিয়ে আসে, আর তার গাড়ির মধ্যে উঠতে বলে। কিন্তু মীরা তার গাড়ির মধ্যে কোনোভাবেই উঠছে না, কারণ তাদের পরিচয় মাত্রই হয়েছে।
এরপর আগুন তাকে জানায়, আমি যদি খারাপ মানুষ হই তাহলে 5 মিনিটের মধ্যেই বুঝতে পারবে, আর আমি যদি ভালো মানুষ হই তাহলে সেটাও তুমি 5 মিনিটের মধ্যে বুঝতে পারবে। এই কথা শুনে মীরা তার গাড়ির মধ্যে উঠে পড়ে। এরপর তারা চলে যায় একটা বিল্ডিং এর পার্কিং এর মধ্যে। এরপর এক পর্যায়ে দেখা যায় তারা দুজন সেই বিল্ডিং এর ছাদে চলে আসে। ছাদের এক কর্নারে বসে তারা দুজন গল্প শুরু করতে থাকে। আগুনের কথাবার্তা শুনে মেয়ের ভালো লেগে যায়, আর মীরাকে দেখে তো আগুন আগেই পছন্দ করে ফেলেছে। এরকম চলতে চলতে তাদের মধ্যে একটা ভালোবাসাবাসা হয়ে যায়। এরকম ভাবে তাদের সময়টা ভালোভাবে চলতেছিল। এভাবে চলতে চলতে তাদের ভালোবাসাটা আরো গভীর ঢুকে পড়ে। এরপর দেখা যায় আগুন যেই কনসার্টের মধ্যে সেদিন গান গাইতেছিল, সেই গানটা এক পর্যায়ে ভাইরাল হয়ে গিয়েছে। সেজন্য তাদের সাথে দেখা করতে আসে বড়মাপের এক মিউজিক কোম্পানির মালিক ববি। এসে তো আগুনের অনেক প্রশংসা করতে থাকে, আর সাথে এটাও জানায় যে তোমার সাথে আমি কাজ করতে চাই, যত টাকা লাগে আমি দেব, তুমি শুধু আমার গান গাইবে। এক পর্যায়ে তোমাকে আমি ইন্টারন্যাশনাল গান গাওয়ার সুযোগ করে দেব। এটা শুনে তো তারা দুই বন্ধু অবাক হয়ে যায়, আর তারা সহজেই রাজি হয়ে যায়। সেই মিউজিক কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করার জন্য তারা চলে যায় এক বারের মধ্যে। সেখানে আগুন আবার মীরাকে নিয়ে যায়। আগুন যখন এক পর্যায়ে সাইন করতে যাবে তখনই মীরা বলে যে আমি ওয়াশরুমে যাব। কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে মীরা ফিরে আসলে বলে যে আমি এখান থেকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এটা শুনে আগুন তাকে বলল যে কেন, কি হয়েছে? এরপর মীরা তাকে বলতে থাকে তার সাথে কি হয়েছে। আসলে মীরা যখন ওয়াশরুমে গিয়েছিল তার সাথে দেখা হয়েছিল রিশাদের। রিশাদ তার সাথে খারাপ ব্যবহার করেছে, আর তার গায়েও বাজেভাবে টাচ করেছে। এই কথাটাতে শুনে আগুন অনেক রাগান্বিত হয়ে যায়। রিশাদ ওয়াশরুম থেকে বের হলেই রিশাদকে সবার সামনে ইচ্ছা মতো কেলানি দিতে থাকে। তারপর আগুন তাকে ইচ্ছা মতো মেরে মীরাকে নিয়ে সে নাইট ক্লাব থেকে বেরিয়ে পড়ে। এর কিছুদিন যাওয়ার পর দেখা যায় তাদের ব্র্যান্ডের খুবই বাজে অবস্থা হয়ে গেছে। কারণ সেদিন ববির সাথে কন্ট্রাক্ট সাইন করতে গিয়ে রিশাদের সাথে যে ঝামেলা করেছে, সেটার কারণে তাদের কন্ট্রাক্টটা সাইন করা হয়নি। এরপর সেখানে হঠাৎ করে একদিন আসলাম এসে বলে যে সেদিনের ঝামেলার পরও ববি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে চায়। এটা শুনে তো তারা খুবই খুশি হয়ে যায়, আর এরপর থেকে তারা গান লিখতে থাকে, ভিডিও করতে থাকে এবং তাদের প্রস্তুতি নিতে থাকে। এইভাবে চলতে চলতে তাদের প্রথম গানটা রেডি হয়ে যায়। গানের নাম ছিল আমাকে উড়িয়ে দাও ভাসিয়ে দাও। এই গানটা তো পাবলিক করার পর সাথে সাথেই গানটা ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়া তো পুরো ঝড় তুলে যায়। একটা ভিডিওতে আগুন অনেক বড় রকস্টার হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় তাদের সেই ব্র্যান্ড পার্টিটা অনেক পরিচিত হয়ে যায়। একের পর এক কন্ট্রাক্ট সাইন করতে থাকে। এরপর ওরা একদিন মিডিয়ার মধ্যে ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে আবার আগুন নেশাগ্রস্ত ছিল। তাকে সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। আসলে আগুনের বাবা এবং তার মায়ের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। মিডিয়াতে শোনা যায় আগুনের বাবাও নাকি দুই একটা পরকীয়া করতো। সাথে আগুনের মায়ও বিভিন্ন জায়গায় নেশাবানি করে সবার সাথে ঝামেলা করতো। আগুনের মাও একসময় বড় মাপের এক সিঙ্গার ছিল, কিন্তু তার বাবাকে বিয়ে করার পর সে গান ছেড়ে দেয়। এরপর থেকেই তাদের দুইজনের মধ্যে সম্পর্কটা খারাপ চলতেছে, আর এগুলা বর্তমান মিডিয়ার মধ্যে চলছে। এগুলা নিয়ে আগুনকে প্রশ্ন করতে থাকে। এরপর সেখানে থাকা এক সাংবাদিক তাকে এক প্রশ্ন করে বসে যে তুমিও কি তোমার বাবা মায়ের পথে হাঁটছো? তোমার বাবা মা তো সব জায়গায় ঝামেলা করতো, তুমিও তো সব জায়গায় ঝামেলা করছো। এই তো কিছুদিন আগে এক নাইট ক্লাবে মন্ত্রীর ভাতিজাকে ইচ্ছা মতো মেরেছ। আর আগুনকে সে এটাও বলে বসে যে যেমন বাবা মা তেমন হয়েছে ছেলে। এটা শুনে তো আগুন অনেক রাগান্বিত হয়ে যায়। এরপর সেই সাংবাদিককে আগুন অনেক খারাপ ব্যবহার করে, আর এটা নিয়ে তো সাংবাদিকরা উল্টাপাল্টা তার নামে লিখতে থাকে। আর এইগুলো দেখার পর তো আগুনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর সেখানে চলে আসে ববি। ববি এসে তাকে একটা সাকসেস পার্টির টাওয়ার দেয়। সে পার্টিতে যাওয়ার পর মন খারাপ করে বসে থাকে আগুন। ববি এটা দেখে তার কাছে গিয়ে হাই লেভেলের এক নেশা সাজেক্ট করে। এটা তো কোনোভাবেই নিতে চাচ্ছিল না আগুন, কিন্তু ববি বলে তুমি কি আমাকে কোনোভাবেই বিশ্বাস করছো না? এটা একবার টান দিয়েই দেখো, তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এরপর ববি অনেক জোরাজুরিতে আগুন একটা টান নিয়েই নেয়। সে একটা টান দেওয়ার পর তো পুরো মাথায় হ্যাং হয়ে যায় তার। এরপর আস্তে আস্তে তার ভালো লাগতে শুরু করে। সে আরো কয়েকটা টান দিতে থাকে। আসলে এত নেশা করার কারণ হচ্ছে মীরার সাথেও তার কয়েকদিন ধরে যোগাযোগ হচ্ছে না। এগুলো নিয়ে তার মাথায় অনেক টেনশন। সো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যদি চাও এই এক্সপ্লেনেশনের 2 নিয়ে আসতে, তাহলে আমি অবশ্যই পরবর্তী এই মুভির এক্সপ্লেনেশন 2 নিয়ে আসবো।